কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছেন। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা মেইনলি হচ্ছে আপনাদেরকে অথেন্টিক জাপানিজ শেখানো। আপনারা অনেকে N5, N4 পাস করেন, জাপানে আসেন কিন্তু কথা বলতে গেলে আটকিয়ে যান। কারণ মিন্নানো নিহঙ্গোতে একটা ভাষা থাকে। আর জাপানিজদের মুখের ভাষা থাকে একরকম। তাই শুনলেও বুঝেন না। আপনি জিনিসটা পড়ে আসছেন কিন্তু শুনলেও বুঝেন না আসলে কি বলতেছে বা আপনি কি অ্যান্সার দিবেন। তো আপনাদের এই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে আজকের এই ভিডিওটি খুবই কাজে লাগবে। আপনারা জাপানে যতদিন থাকেন, জাপানের সবার এই ভিডিওটা একটা পারফেক্ট সলিউশন হতে পারে। তো ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদের জাপানিজ স্পিকিং লেভেল এই একটা ভিডিওতে হচ্ছে ১ থেকে ১০০ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিও বেশি লেট না করে শুরু করে দেই। তো আজকের ভিডিওর মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে জাপানিজদের মুখের ভাষাটা শেখানো। ঠিক আছে? মুখের ভাষাটাতে কি চেঞ্জ আছে বইয়ের ভাষার সাথে সেটা হচ্ছে শেখানো। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে মেইন সমস্যাগুলো। হুম? যেমন বই সবসময় সম্পূর্ণ বাক্য লেখে। যেমন বইয়ে হচ্ছে ধরেন আপনি একটা নরমাল কথা বলবেন যে, "ওতাশি ওয়া গোহান ও তাবেমাস।" কিন্তু নরমালি "ওতাশি ওয়া গোহান ও তাবেমাস" কেউ বলবে না। ঠিক আছে? নরমালি বিভিন্নভাবে চেঞ্জ হয়ে বলবে। তাহলে বইয়ে যে সম্পূর্ণ বাক্য লেখে এটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য কিন্তু ন্যাচারাল কথা না। কারণ আমরা বাংলা ভাষা যে বলি, হ্যাঁ? একেক জায়গায় একেক রকমভাবে বলি। কেউ বইয়ের ভাষায় বলে যে, "আমি ভাত খাই" এভাবে কেউ বলে। হ্যাঁ? "ভাত খাচ্ছি", হ্যাঁ? "খাবো" বা নরমালি বিভিন্ন রকমভাবে "খাইতেছি" বিভিন্নভাবে বলতে পারি। ঠিক আছে? তারপর বইয়ে দেশ বা মাস দিয়ে শিখায়। কিন্তু নরমালি দেশ বা মাস নাও থাকতে পারে। বইয়ে সংক্ষিপ্ত রূপ দেখায় না। যেমন শীতেরুটা শীতেরু, হ্যাঁ? তে মাত্রা হয়ে যায় চাত্তা, হুম? সীমাত্তা হয়ে যায় কি? চাত্তা। তো এগুলা হচ্ছে অনেকগুলা আপনাদের ন্যাচারাল চেঞ্জ আছে যেগুলো হচ্ছে আপনাদের জানতে হবে। এবার বই হচ্ছে আইজুচি শিখায় না, হুম? তারপরে আপনার যে নরমালি বইয়ে হচ্ছে নরমালি থাকে যে গেংকি দেশ কা? হ্যাঁ, এই ওতাশি ওয়া গেংকি দেশ, আনাতা ওয়া দো দেশ কা? কিন্তু নরমালি কিন্তু এভাবে আমরা বাংলাদেশে আমতা, আমতা করি। এটা আসলে কি করব? কথার মধ্যে গ্যাপ পড়লে যে আমতা, আমতা করি, এই জিনিসগুলো কিন্তু বই শিখায় না। এই জিনিসগুলো কিন্তু না জাপানিজে বলে যে এত্তো, এ এভাবে অনেক কিছুই বলে যেগুলোর মিনিং হচ্ছে আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে এভাবে হচ্ছে বই হচ্ছে আপনার টোনটা শিখায় না যে কিভাবে কথা বলা হয়। কিভাবে কথা বলার টোন জাপানিজে কথা বলার টোন থাকে, বিভিন্ন ধরনের টোন থাকে। এই টোনটা হচ্ছে শেখায় না। ঠিক আছে? তারপর কোরেওয়া নান দেশকা বাস্তবে কোরেওয়া নানি? মানি নির্দিষ্ট সময় হচ্ছে বাক্যের নির্দিষ্ট একটা পার্ট হচ্ছে বাদ দিয়ে দিতে পারে। সাডেন শুনলে বলবে যে, "আরে! ও তো পার্টিকেলটা বলে নাই, এ তো গ্রামারটা বলে নাই। তাহলে মিনিংটা কি দাঁড়াবে?" তো সেই জিনিসটা জানতেও আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। তো ১ম এ ৩ টা স্তর হচ্ছে চিনে নিতে হবে জাপানিজ ভাষার। ১ম স্তর হচ্ছে কেইগো। হুম? যেমন সম্মানসূচক ভাষা ইরাশ্বাইমাসে, উকাগাইমাস, শৌচিশিমাস্তা। এগুলো হচ্ছে শুরুতেই আপনার দরকার নেই। এগুলো হচ্ছে যখন আপনি জাপানিজে অভ্যস্ত হয়ে যাবেন, জাপানিজ ধরেন পার্ট টাইম করা শুরু করবেন, টিচারদের সাথে কথা বলা শুরু করবেন, জব লাইফ শুরু করবেন, তখন এই কেইগোটা সম্মানসূচক সবচেয়ে সম্মানসূচক শব্দটা হচ্ছে কাস্টমারদেরকে, বসের সাথে বা ১ম দেখায় বলতে হয় এই জিনিসটা লাগবে। তারপর তেইনেইগো সবসময় হচ্ছে সবসময় জাপানে হচ্ছে 100% এর মধ্যে 90% টাইম হচ্ছে এটা ইউজ করতে হবে যে দেশ বা মাস দিয়ে বলা। আনাতো ওয়া গেনকি দেশু কা? আর নরমালি বন্ধুর সাথে তো এটা বলতে পারি, "গেনকি?" এই ভালো আছো? কিন্তু নরমালি সবার সাথে জাপানে আসলে দেশ বা মাস দিয়ে এই ফর্মে তেইনেইগো ফর্মে কথা বলাটাই ভালো। হ্যাঁ? নরমালি। আর তামেগুচি যেটা হচ্ছে ক্যাজুয়াল যে তাবেতা মানে খেয়েছো? নরমালি আমরা যদি তেইনেইগোতে বলি তাবেমাশিতা কা? তাবেমাশিতা কা? মানে খেয়েছিলেন? কিন্তু আমি যদি বন্ধু হয়, সমবয়সী বা পরিবার হয় তখন এটাও বলতে পারি তাবেতা? হ্যাঁ? ইত্তা? তো এইগুলাই হচ্ছে আরেকটু ডিটেইলস হচ্ছে শিখাবো এই ভিডিওটাতে। তারপরে হচ্ছে ধরেন কিছু সংক্ষিপ্ত রূপ যে এগুলো হচ্ছে আপনার নরমালি বইয়ে একটা শিখছেন কিন্তু জাপানিজরা বলার সময় এরকম শোনাবে। তো এই জিনিসগুলা কি? যেমন তেরুটা হয়ে যায় তেরু। তাহলে তাবে তেরুটা হয়ে যাবে তাবে তেরু। তেইমাস টা হয়ে যায় তেমাস। তাহলে মাত্তেইমাসটা যে মাত্তেমাস। হ্যাঁ? নরমালি জাপানিজরা লম্বা করে মাত্তেইমাস বলবে না। বলবে মাত্তেমাস। মানে কি? অপেক্ষা করছি। তারপরে তেকুটা হয়ে যাবে তোকু। হ্যাঁ? কাত্তেওকু মানে কিনে রাখবো। কিনে রাখবোটা তাহলে কি হয়ে যাবে? কাত্তোকু। কাত্তেওকুটা হয়ে যাবে কি? কাত্তোকু। কাত্তেওকুটা হয়ে যাবে কি? কাত্তোকু। ঠিক আছে? উচ্চারণটা এরকম শোনাবে। তেইকুটা হয়ে যাবে তেকু। ঠিক আছে? তাহলে মোত্তেইকুটা হয়ে যাবে মোত্তেকু। দেখবেন জাপানিজরা কথা বলার সময় দেখবেন যে এরকম একবারে লম্বা করে বলবে না। ইটা ওটা বাদ হয়ে যাবে। কিন্তু ওরকমভাবে ন্যাচারালি এটাই বলবে কাত্তোকু, মাত্তেকু। হ্যাঁ? তারপরে হচ্ছে তে সীমাওটা হয়ে যাবে চাও।
ঠিক আছে? তাহলে অসুরেতে সীমাত্মা হয়ে যাবে। মানে ভুলে গেছি, হ্যাঁ? নিজে ইচ্ছা করে ভুলি নাই কিন্তু ভুলে গেছি। তাহলে অসুরে চাত্তা, অসুরে চাত্তা। আরে ভুলে গেছি। মানে এটা করা দরকার ছিল কিন্তু কেন যেন ভুলে গেছি। এই টাইপের মিনিং হচ্ছে বুঝায়। ঠিক আছে? দেশীমাও আবার সেম। তেসীমা হবে চাও আর দেশীমা হবে যাও। যেমন নন্দে, নন্দে। তে অসুরেতে তো হচ্ছে আপনার তে ফর্ম হবে। আর কিছু জায়গা হচ্ছে দে হয়। তাহলে নন্দে সীমাত্মা হয়ে যাবে নন যাত্তা। মানে ভুলে পান করে ফেলেছি। ভুলে পান করে ফেলেছি। না কেরে বা না রানায় না করে উপায় নাই হয়ে যাবে না কিয়া। তাহলে ইকা না কেরে বা তাহলে ইকা না কিয়া। না যেতেই হবে আমার। ঠিক আছে? তারপরে না কুতেওয়া ইকে নাই। তাহলে না কুচা। তাহলে ইরা না কুতেওয়া ইকে নাই বদল হবে মানে না করলেও উপায় নাই। এটা হবে ইরা না কুচা। ইরা না কুচা। নরমালি ন্যাচারালি ইরা না কুচা। ঠিক আছে? তেওয়া হয়ে যাবে চা। যেমন তাবেতে ওয়া দামে। সেটা হয়ে যাবে তাবেচ্চা দামে। তাবেচ্চা দামে। এটা হচ্ছে ন্যাচারাল। মানে সব কিন্তু এটা কিন্তু ফর্মাল যে এরকম না, ফর্মাল না, ন্যাচারাল জাপানিজ আমি বলতেছি। ঠিক আছে? ফর্মালটা আপনি তাবে তো দামে এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ন্যাচারালি আপনারা অনেকে এটা বলবে তাবেচ্চা জামে। তখন বুঝতে পারি এটার মিনিংটা আবার কি। কিন্তু দুইটা আসলে সেম। একটা হচ্ছে মোর ন্যাচারাল আর একটা হচ্ছে বুকিশ। তো ইউ টা হয়ে যায় তে। যেমন আস্তা দাতো ইত্তেতা। তাহলে আস্তা দাত্তে। দুইটার মিনিং হচ্ছে সেম। মানে গতকাল কালকে হবে এটা বলছিল। এটা সিম্পলি জাস্ট আস্তা দাত্তে কালকে বলছিল। দেওয়া হয়ে যাবে যা। যেমন সরে দেওয়া হয়ে যাবে সরে যা বা যা। ঠিক আছে? রানাই, হ্যাঁ, রানাই হয়ে যাবে নাই। ঠিক আছে? দিয়ে হচ্ছে ইউজ হবে। তারপর অকারণাই হয়ে যাবে অকারনাই। দেখবেন যে এটা প্রায় ইউজ করে। এটা প্রায় ইউজ করে। নরমালি খুবই সিম্পল করবে অকারণাই। দেখবেন যে অনেকে বলছে অকারনাই, অকারনাই। এটা কিন্তু ন্যাচারাল টোন। ঠিক আছে? এবার রেবা হয়ে যাবে রা। যেমন মিরেবা হয়ে যাবে মিরা। হ্যাঁ, মিরেয়া। ঠিক আছে? তারপরে তে আগের হয়ে যাবে তাগেরু। ঠিক আছে? তাহলে ইয়াত্তে আগের হয়ে যাবে ইয়াত্তেগেরু। হ্যাঁ? ইয়াত্তে আগেরু। নরমালি আপনি বলতে গেলে তো এটা সবই উচ্চারণ করবে ইয়াত্তে আগেরু। কিন্তু হয়ে যাবে ইয়াত্তেগেরু। ঠিক আছে? তারপর বাকারি হয়ে যাবে বাক্কা। ঠিক আছে? নেতে বাকারি হয়ে যাবে নেতে বাক্কা। হ্যাঁ? খুবই ন্যাচারাল। হ্যাঁ? দেখবেন ড্রামা গুলাতে দেখবেন যে এগুলা বেশি ইউজ করতেছে। এই যে এই সাইড গুলাতে বেশি ইউজ করতে ন্যাচারাল কথা বলার সময়। তাবেরারেরু হয়ে যাবে তাবেরেরু। ঠিক আছে? কথ্য ভাষায় কিন্তু এটা খুবই সাধারণ। সুইমাসেনটা অনেকে বলবে সুইমাসেন। সুইমাসেন বলবে অনেকে। দেখবেন ন্যাচারালি সুইমাসেন। হুম। তে অকুটা হয়ে যাবে তে উইতে। সরি, তে উইটাতে হয়ে যাবে তইতে। হুম। যেমন মিতে উইতে হয়ে যাবে মিতইতে, মিতইতে, মিতইতে। দেখবেন আপনি যখন জাপানিজদের কথা শুনবেন দেখবেন যে এইভাবেই কথা বলতেছে এরা। এই সাইডে যেগুলো আছে এভাবেই কথা বলতেছে। ঠিক আছে? তারপরে আপনার কিছু রিয়াল এক্সাম্পল হচ্ছে আপনাদের দেখাবো যে বইতে কিভাবে লেখা থাকে আর ওরা ন্যাচারালি কিভাবে হচ্ছে জাপানে আমরা কথা বলি। যেমন এটা আমার নাম দিয়ে বলা আছে ওয়াতাশি ওয়া আরাফু দেস। যেমন প্রায় বই হচ্ছে প্রতিবারই ওয়াতাশি ওয়া দিয়ে শুরু করে কিন্তু নরমালি আরাফ দেস। নরমালি জাস্ট হচ্ছে নামটা বলেন, ওয়াতাশি বলাই লাগবে না। তারপর আনাতা ওয়া গাকুসে দেস। বইয়ে আনাতা শেখায় তুমি হিসেবে, কিন্তু ন্যাচারালি কি হয় গাকুসে সান দেস কা। এখানে কোশ্চেনটা ছিল আনাতা ওয়া গাকুসে দেস কা, তুমি কি স্টুডেন্ট? তখন ন্যাচারালি নাম প্লাস সানটা বলে দেশকা বলে। গাকুসে সান দেশকা, তুমি কি স্টুডেন্ট? গাকুসে সান দেশকা। পদবীর সাথেও কিন্তু সান লাগানো যায়। তারপর সায়োনারা মানে হচ্ছে বিদায়। এই বিদায় কিন্তু প্রত্যেক দিনের বাই বাই না, এটা একবারের জন্য বিদায়, লম্বা সময়ের জন্য বিদায়। নর্মালি বিদায় হচ্ছে কিভাবে দিতে হয় উৎসুকারে সামাদেশ, যা মাতা। হ্যাঁ, আপনি অফিসের সহকর্মী হোক, স্কুলের সহকর্মী হোক, টিচার হোক, সবাইকে উৎসুকারা সামাদেশ দিয়ে বিদায় দিতে পারেন। বা আপনার ফ্রেন্ড হলে যা মাতা দিয়ে, মানে আবার দেখা হবে দিয়ে বিদায় দিতে পারেন। আপনি যদি একবারে চাকরি ছেড়ে চলে যান তখন সায়নরা দিতে পারেন। তবে এটা ন্যাচারাল না। তারপরে দো ইতাসি মাসতে বইয়ে হচ্ছে ধন্যবাদের উত্তর হিসেবে এটা শেখা, কিন্তু এটা একেবারেই ইউজ হয় না রিয়েল লাইফে। রিয়েল লাইফে ইউজ ইয়ে না সমস্যা তুন্দে বোনাইনেস মানে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউর উত্তর হচ্ছে এভাবে দিতে হবে। তারপরে করে ওয়ান আন্দেস্কা, এটা হচ্ছে বইয়ের। আর করে নান্দেস্কা এটা হচ্ছে ন্যাচারাল। তারপর ও গেনকি দেস্কা, এটা হচ্ছে বইয়ের ভাষা হচ্ছে কেমন আছেন জিজ্ঞেস করে। নর্মালি হচ্ছে হুম ওচুকারে সামাদেশ। হ্যাঁ, ওচুকারে সামাদেশ। তারপরে সাইকিন দো দেস্কা, উৎসুকারে সামাদেশ সাইকিন দো দেস্কা, মানে অভিবাদন হচ্ছে এভাবে দিতে হয়। নর্মালি বইয়ের ভাষা অভিবাদন অভিবাদন হচ্ছে এভাবে শেখে ওকে দেস্কা কেমন আছেন, কিন্তু নর্মালি কাউকে বলতে পারেন যে অনেকদিন পরে দেখা হলো উৎসুকারে সামাদেশ সাইকিন ওয়া দো দেস্কা,
সাইকিন দো দেস্কা মানে ইদানিং কেমন আছেন? জাপানিজরা নরমালি ওগেনকি দেস্কা কেউই বলে না। এটা কিন্তু মাথায় রাখবেন। ওয়াকারি মাস্তা এটা হচ্ছে বইয়ের ভাষা। নরমালি হচ্ছে কি শৌচিশি মাস্তা আরেকটু পোলাইট। শৌচিশি মাস্তা বা রিওকাই দেস। হ্যাঁ, এভাবে বলতে পারেন। তারপরে তয়রে ওয়া দোকো দেস্কা এটা হচ্ছে বইয়ের ভাষায়। আর আপনার নরমালি ন্যাচারালি হচ্ছে কিভাবে বলবেন? সুইমাসেন ওতে আরাই ওয়া দোকো দেস্কা বা সুইমাসেন তয়রে ওয়া দোকো দেস্কা। সুইমাসেন তয়রে দোকো দেস্কা। ওয়া পার্টিকেলটা ইউজ করে ন্যাচারালি। ঠিক আছে? তারপরে বইয়ের ভাষা হচ্ছে চত্ত মারতে কুদাসাই। একটু অপেক্ষা করুন। আর ন্যাচারালি শো শো মাছি কুদাসাই। হুম? শো শো মাছি কুদাসাই হচ্ছে পোলাইট ভাবে বললে, আর ন্যাচারালি যদি বন্ধুদের সাথে বলেন তাহলে চত্ত মারতে নে, চত্ত মারতে নে। এটা খুব ন্যাচারাল। ঠিক আছে? তারপর বইয়ের ভাষা হচ্ছে আই সো দেস সম্মতির জন্য। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ন্যাচারালি সো নান দেস। তারপরে সো দেস নে ন্যাচারালি। এখানে হচ্ছে পোলাইটনেস এর বিভিন্ন লেভেল দেওয়া আছে, যার সাথে যেভাবে ইউজ করতে হয় আর কি। দেশিও নে মানে ঠিকই তো। তারপরে বইয়ের ভাষা হচ্ছে ইয়ে দেকিমাসেন মানে সরাসরি হচ্ছে অস্বীকার করতেছে, মানে না করতে পারবো না। আর নর্মালি হচ্ছে সরাসরি কিন্তু অস্বীকার করে না। নর্মালি বাস্তবে হচ্ছে সরাসরি অস্বীকার করে না, একটু ঘুরে বলে চত্ব মুজুকাশি দেশ নে। এটা একটু কঠিন হবে আমার জন্য, একটু কঠিন হবে আমার জন্য, মানে হচ্ছে ইয়ে দেকিমাসেন মানে না পারবোই না। তো জাপানিজরা একটু ঘুরে হচ্ছে মানা করে, সরাসরি মানা করে না। বইয়ের ভাষা হচ্ছে গোমেন নাসাই। আর নর্মালি হচ্ছে সুমিমাসেন বা মোশিওকে আরিমাসেন দিয়ে বলতে হয় সরিটা। তারপর ধরেন বইয়ের ভাষায় যদি বলছে খাইতেছি তাবেতে মাছ, তখন ন্যাচারালি হবে তাবেতে মাছ। ওইটা হচ্ছে আপনাদেরকে যে দেখাইছি ওইটা আর কি। তারপরে অসুরুতে সীমাই মাস্তা এটা হচ্ছে বইয়ের ভাষায়। আর ন্যাচারালি অসুরে চাই মাস্তা, অসুরের চাই মাস্তা। এটা বন্ধুদের সাথে ইউজ করতে পারেন। তবে নর্মালি কথ্য ভাষায় হচ্ছে ওরা নিজেদের মধ্যে এটাই ইউজ করে বেশি। তারপরে ওই যে ইকানাকেরে বা নারিমাসেন এটা হচ্ছে না গিয়ে উপায় নাই। আর একটা বইয়ের ভাষায় থেকে রিয়েল লাইফের ভাষা হচ্ছে ইকানাকিয়া বা ইকানাইতো, যেতেই হবে। ঠিক আছে? তারপরে বইয়ের ভাষা হচ্ছে শিৎসুমন গা আরিমাস। প্রশ্ন আছে। আর ন্যাচারালি হচ্ছে চত্ত কিকিতাই কত গা আরুন দেশকে দো মানে সেন্টেন্সটা শেষ করে, মানে একটু শোনার, একটু শুনতে চাই এমন কথা আছে। এটা দিয়ে আপনি যে শুনতেছেন তারে হচ্ছে বুঝাচ্ছেন যে না আপনি কিছু শুনতে চাইতেছেন। হ্যাঁ, এরপরে ও ওভাবে রেসপন্স করবে। সরাসরি এভাবে বলে না, শিৎসুমন গা আরিমাস এভাবে বলে না। তারপরে কোনো রিও রিও ঐশী দেশ এই খাবারটি খুবই মজা। তাহলে এটা কিভাবে ন্যাচারাল করে ঐশী, করে ঐশী এটা অনেক মজা। ঐশী দেশ নে। হ্যাঁ, নরমালি কেউই এভাবে কোনো খাবার খেয়ে মজা পেলে কেউই এভাবে লম্বা সেন্টেন্স বলে না। এভাবেই বলে। তারপরে বই হচ্ছে ওয়াতাশি নো নামাই ওয়া ড্যাশ দেশ। যেটাই হোক নাম। আর নরমালি হচ্ছে যদি আপনি পোলাইটলি বলতে চান, ধরেন আমার নাম আরাফুতো মৌসিমাস। আরাফুতো মৌসিমাস। যেকোনো ধরেন ইন্টারভিউতে গেলেন এভাবে হচ্ছে নিজের নাম বলাটা হচ্ছে বেটার। তারপরে মো ইচিদো ইত্তে কুদাসাই আবার বলুন। একটু একটু কড়া ভাবে হইলেও ন্যাচারালি সুমিমাসেন মো ইচিদো ওনেগাইশিমাস। হ্যাঁ, এক্সকিউজ মি বা এক্সকিউজ মি হচ্ছে আবার হচ্ছে বলবেন, এভাবে হচ্ছে বলতে হয়। তারপরে ওয়াকারিমাসেন এভাবে ডিরেক্টলি কেউ মানা করে না যে না একবারে বুঝে নেয়, ডিরেক্টলি কেউ বলে না। তো কিভাবে বলতে হয়? চত্ব অকারানাই দেশ মানে একটু বুঝতেছি না বা কাকুনিনশিমাস। এভাবে হচ্ছে আপনি কাকুন আবার চেক করবেন। তারপরে আনাতানো হুম সরি আনাতানো শিগতো ওয়া নান দেস্কা আপনার কাজ কি? এটা যদি এটা হচ্ছে বইয়ের ভাষায়, তো ন্যাচারালি কিভাবে বলে? ও শিগতো ওয়া নান দেস্কা। নরমালি আনাতাটা ইউজ করে না। আনাতাটা ডিরেক্টলি ইউজ করা হচ্ছে জাপানিজ ভাষায় অনেক রুড। ঠিক আছে? তো আনাটা ডিরেক্টলি ইউজ করবেন না। তারপরে বইয়ের ভাষা হচ্ছে হাজিমে মাসতে দোজো ইয়োরোস্কু। ঠিক আছে? নরমালি হাজিমে মাসতে ইয়োরোস্কু ওনেগাইশিমাস এভাবে বলতে পারেন। তারপরে বইয়ের ভাষা হচ্ছে সোরে ওয়া দাইজোবু দেসু। কোনো কিছু ঠিক আছে এটা বলতে ন্যাচারালি কিভাবে বলে? দাইজোবু দেসু। ঠিক আছে, সমস্যা নেই। তো বইয়ের ভাষা হচ্ছে কাইরি মাস, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর ন্যাচারাল হচ্ছে ওসাকে নি শিৎসুরেশি মাস মানে আমি আগে বের হচ্ছি। এভাবে আপনি অফিস থেকে বের হওয়ার আগে এভাবে বলবেন ওসাকে নি শিৎসুরেশি মাস, আগে হচ্ছে বের হচ্ছি। হ্যাঁ, ওৎসুকারেসামা আমাদের ওসাকে নি শিৎসুরেশি মাস। তো এভাবে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে ন্যাচারালি সেন্টেন্স গুলো বলতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট হচ্ছে শেষ করলাম। এর ভিডিও সেকেন্ড পার্টে হচ্ছে আপনাদেরকে শেখানো হবে যে নরমালি হচ্ছে ওরা ওই যে একটা কথার মাঝখানে যে হাই, এ, সু দেশনে এগুলা কোন সময় আসলে বলে? নারুহোদো, হে, এগুলা কিভাবে বলে, কেন বলে সেগুলো হচ্ছে শিখাবো। ঠিক আছে? সেগুলা শিখাবো আর সেগুলো ব্যাখ্যা দেবো কোনটা কিভাবে ইউজ করা হয়।
হুম? কিছু হচ্ছে যেমন নে, ইয়ো, নে এগুলা বাক্যের শেষে কেন বসে সেগুলার ব্যাখ্যা দেব। এছাড়া আরো অনেক ইম্পোর্টেন্ট জিনিস আছে। এলাকা ভেদে কিভাবে হচ্ছে উচ্চারণ চেঞ্জ হয়। টোকিওতে একরকম, ওসাকাতে একরকম। তো পরের ভিডিও যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।